হ্যালো বন্ধুরা, আবারও কিন্তু এই মুহূর্তে একটি ব্লক অফিসে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, যেটা কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে মেল ফিমেল উভয় আবেদন করে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন অল ওভার ওয়েস্ট বেঙ্গল মেল ফিমেল উভয় আবেদন করতে পারবেন এমন একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি এই মুহূর্তে প্রকাশিত হলো, যেটা কিন্তু ব্লক মানে বিডিও অফিসে এই কাজটি কিন্তু পেয়ে যাচ্ছেন। আপনি যে জেলায় বসবাস করে থাকুন না কেন অল ওভার ওয়েস্ট বেঙ্গলের জন্য এটি কিন্তু প্রযোজ্য রয়েছে। আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। যদি আপনারা কেউ ব্লক অফিসে অনলাইনের মাধ্যমে আবেদন করতে চান, এমন চাকরি খুঁজছেন, তো সেক্ষেত্রে আমি আপনাদের বলছি অনলাইনের মাধ্যমে ইতিমধ্যে আবেদন চলছে, যেটা কিন্তু কালকে আপলোড করেছিলাম। সেই ভিডিওটি আপনারা চাইলে টেলিগ্রাম গ্রুপেও পেয়ে যাবেন, অথবা আপনারা কেই বাংলা চ্যানেলে ভিজিট করলেও কিন্তু সেই সকল ভিডিওগুলি দেখে নিতে পারবেন। আজকে যে মেন টপিকটি রয়েছে সেটি কিন্তু আপনাদের এলাকার যে বিডিও অফিস রয়েছে, ব্লক ডেভেলপমেন্ট অফিস, সেই অফিসে গ্রুপ সি লেভেলের একটি কাজের জন্য এই যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে মেল ফিমেল উভয় আবেদন করতে পারবেন খুব কম কোয়ালিফিকেশন শিক্ষাগত যোগ্যতায়। একে করে দেখিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু কমপ্লিট যে ইনফরমেশন সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। এই যে ডকুমেন্টস মানে অফলাইনে ফর্মেটে দেখালাম, সেটি কিন্তু আপনারা চাইলে রেজিস্টার্ড পোস্ট, স্পিড পোস্ট অথবা কুরিয়ারের মাধ্যমে কিন্তু ফর্মটি জমা করতে পারেন। উইথিন এখানে দেখুন ডেটটা কিন্তু অলরেডি বলা রয়েছে যে 16ই আগস্ট 2024 আপ টু 4টা PM, মানে 4টার সময় কিন্তু আপনাদের যে আবেদন সেটি কিন্তু লাস্ট ডেট। সেক্ষেত্রে আবেদন আপনাদের করতে হবে 16ই আগস্ট 2024 তারিখ পর্যন্ত। এবার আপনারা যদি এই আবেদনটি করতে চান, সামনের মাসের 16 তারিখ পর্যন্ত আবেদনটি করা যাবে। তার আগে কিন্তু আপনারা চাইলে ফর্মটি বাই পোস্টের মাধ্যমে, কুরিয়ার বা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে অথবা স্পিড পোস্টের মাধ্যমে কিন্তু ফর্মটি জমা করতে পারেন। তো এই কয়েকটি ক্রাইটেরিয়া রয়েছে, আমি আপনাদের একে করে দেখিয়ে দিচ্ছি ফর্মটি কী করে ফিল আপ করবেন। দেখুন, যাদের ডকুমেন্টস ঠিকঠাকভাবে জমা পড়বে, মানে আপনারা ঠিকঠাকভাবে জমা করবেন, অনলি শর্ট লিস্ট ক্যান্ডিডেট একটি লিস্ট তৈরি করা হবে। সেই লিস্ট অনুযায়ী কিন্তু আপনাদের ডাকা হবে। মানে সেই লিস্টে যদি আপনি সঠিকভাবে ফর্ম ফিল আপ করছেন, সেক্ষেত্রে আপনার নামও থাকবে। সেক্ষেত্রে সেই লিস্ট অনুযায়ী কিন্তু আপনাদের ডাকা হবে কল্ড ফর ইন্টারভিউর জন্য। এখানে দেখতে পাচ্ছেন কল্ড ফর রিটেন টেস্ট। আপনাদের সবার প্রথমে কিন্তু রিটেন টেস্ট নেওয়া হবে। এবার রিটেন টেস্ট হয়ে গেলে পরবর্তীতে কিন্তু রয়েছে কম্পিউটার টেস্ট। এই দুটো টেস্টের মাধ্যমে আপনাদের যে নিয়োগ, সেই নিয়োগটি কিন্তু এখানে করতে চলেছে। সবার প্রথমে এই ফর্মটির মধ্যে যেটা দেখতে পারবেন নেম ইন ব্লক লেটার, এখানে আপনার নেম বসাতে হবে। ব্লক লেটারে এই সমস্ত রকম ফিল আপ করবেন মাধ্যমিক পাসের অ্যাডমিট কার্ড অনুযায়ী। কোনো রকম আধার প্রুফ, অ্যাড্রেস প্রুফ হিসাবে ভোটার কার্ড দেখে এখানে আপনারা নেম বসাবেন না। এরপরে ফাদার্স নেম অথবা হাজব্যান্ডের নেম যে কোনো একটি বসাতে হবে। অ্যাড্রেস ইন ডিটেলস এখানে দেখতে পাচ্ছেন ভিলেজ, টাউন, আপনার গ্রামের নাম, আপনার পোস্ট অফিস, আপনার পিনকোড, আপনার যে ব্লক রয়েছে সেই ব্লকের নাম, এরপরে আপনার ডিস্ট্রিক্টের নাম। এরপরে 4 নম্বর পয়েন্টে যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, এবং 5 নম্বরে যেটা রয়েছে মোবাইল নাম্বার। এই দুটো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে সঠিকভাবে দেখে শুনে বুঝে বসাবেন। আর এই কন্ট্যাক্ট নাম্বার আপনারা তো বসাবেনই, তার সঙ্গে ইমেল আইডি যেটা রয়েছে ম্যান্ডেটরি, সেটা কিন্তু বসাতেই হবে। সেটা যে সকল ওয়ার্ডগুলো এখানে আপনারা টাইপ করবেন মানে হাতে লিখবেন, সেটা কিন্তু অবশ্যই বড় হাতে লিখলে আপনাদের সুবিধা হবে বা তাদের সুবিধা হবে ফর্মটিতে আপনাদের ইমেল আইডি তুলতে। মানে আপনারা যদি বড় হাতের ইমেল আইডিগুলো দিচ্ছেন, সেক্ষেত্রে তাদের সুবিধা হবে যে আপনার ইমেল আইডিটি কী রয়েছে। আর সাধারণত ইমেল আইডি ছোটো ওয়ার্ডেরই হয়, মানে যেটা আমরা স্মল লেটার বলে থাকি, স্মল লেটারই হয়, এটা সকলেই জানেন। তো সেক্ষেত্রে স্মল লেটারে অনেকে ফিল আপ করলে সেটা বোঝা যায় না, এ না বি, এভাবে করে মানে বুঝতে অসুবিধা হয়ে থাকে। সেক্ষেত্রে আপনারা চাইলে ব্লক লেটারও ফিল আপটি করতে পারেন। এরপরে ডেট অফ বার্থ, যেখানে আপনার যে মাধ্যমিক পাসের অ্যাডমিট কার্ডের যে ডেট অফ বার্থ রয়েছে সেটা দেখে এখানে বসিয়ে দিলেন ডেট, এরপরে মান্থ, এরপরে ইয়ার আপনারা বসিয়ে দিলেন। এরপরে এজেশন দেখতে পাচ্ছেন 1/7/2024 অনুযায়ী টোটাল বয়স আপনাদের কত সেটা কিন্তু ক্যালকুলেট করে এখানে বসিয়ে নিতে হবে। সেক্স আমি বলেছিলাম মেল ফিমেল উভয় আবেদন করতে পারবেন, ঠিক আছে। মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল ঘরটিতে আপনারা ক্লিক করবেন বা অথবা আপনারা এখানে টাইপ করে দেবেন। এরপরে দেখতে পাচ্ছেন আপনার কাস্ট SC ST OBC, যে কাস্টে আপনি বিলং করছেন সেটা এখানে দিতে পারেন। এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখুন এখানে পোস্ট গ্র্যাজুয়েশন পর্যন্ত দেওয়া হয়েছে, আপনাদের যতদূর কোয়ালিফিকেশন রয়েছে সেটা আপনারা এখানে বসাবেন। সবার প্রথমে MP পাস, মাধ্যমিক পাস, এখানে বোর্ড রয়েছে, আপনি মাধ্যমিক পাস কোন বোর্ডের আন্ডারে করেছেন সেই বোর্ডের নাম এখানে বসিয়ে দিলেন। এরপরে ফুল মার্ক কতর মধ্যে আপনাদের পরীক্ষা ছিল, ফুল মার্ক ধরুন আপনাদের মাধ্যমিক পাস আপনার যদি 700-র মধ্যে পরীক্ষা হয় সেক্ষেত্রে 700 লিখলেন। মার্ক অফ 10 আপনি কত পেয়েছেন, 700-র মধ্যে আপনি কত পেয়েছেন, যদি 500 পেয়ে থাকেন 500 লিখবেন। এরপরে পার্সেন্টেজ অফ মার্ক, আপনি কত পার্সেন্টেজ মার্ক নিয়ে পাস করেছেন সেটা কিন্তু এখানে বসাতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন ইয়ার অফ পাসিং, কত সালে পাস করেছেন সেটা এখানে জাস্ট ইয়ারটি বসিয়ে দিলেন। এইভাবে করে মাধ্যমিক, এরপর যদি উচ্চ মাধ্যমিক থাকে উচ্চ মাধ্যমিক, এরপরে গ্র্যাজুয়েশন থাকলে গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন MA যদি থেকে থাকে এইভাবে করে এক এক করে বসিয়ে দিলেন। নিচে দেখতে পাচ্ছেন মাস্টার ডিগ্রি যদি আপনাদের থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু এখানে দিতে পারবেন। ওয়ার্কিং এক্সপিরিয়েন্স কী রয়েছে, গভর্নমেন্ট সেক্টর অথবা প্রাইভেট সেক্টরে যদি থাকে সেই ঘরটিতে ক্লিক করবেন। এরপরে দেখতে পাচ্ছেন যে এক্সপিরিয়েন্স যদি থাকে সেক্ষেত্রে কত বছরে সেটা এখানে জাস্ট বলা হয়েছে। এবার এখানে ইনক্লোজ
যেটা বলা হয়েছে যে টিক মার্ক করতে বলা হয়েছে, এখানে দেখুন টিক মার্ক করতে বলা হয়েছে, মানে আপনি এই ফর্মটির সঙ্গে আর কোন কোন ডকুমেন্টসগুলো অ্যাটাচ করছেন। তো অবশ্যই অ্যাপ্লিকেশন অ্যাজ পার ফর্মা এই ফর্মটি দিচ্ছেন, অবশ্যই পাশে করে একটি টিক মার্ক দেবেন, রাইট চিহ্ন দেবেন। অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক এক্সামিনেশন যেটা এইচ প্রুফ সার্টিফিকেট এটাও দেবেন। মার্কশিট অফ এইচএস গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন এটাও দেবেন। রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড যে কোনো একটি দেবেন, অবশ্যই টিকমার্ক করবেন। কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে, যারা বিশেষ করে এসসি এসটির সুবিধা নিতে চাও অথবা ওবিসি এ ওবিসি বির সুবিধা নিতে চাও, সেই সকল কাস্ট সার্টিফিকেট অবশ্যই এখানে দিতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন কম্পিউটার নলেজের কি সার্টিফিকেট রয়েছে, যদি থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে সেক্ষেত্রে রাইট দেবেন, নইলে দেবেন না, ঠিক আছে, কাটা চিহ্ন দেওয়ার প্রয়োজন নেই, অথবা এখানে আপনারা রাইটেই দেবেন না। এরপরে নিচে চলে আসবেন, ডেট অফ অ্যাপ্লিকেশন, কত তারিখে আপনি এই অ্যাপ্লিকেশনটি করেছেন সেই ডেটটি নিচে দিয়ে এখানে সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট, পুরো সিগনেচারটা করে দিয়ে এই ফর্মটির সঙ্গে যাবতীয় ডকুমেন্টস যেটা এখানে রাইট চিহ্ন আপনারা দিলেন, এই কয়েকটি ডকুমেন্টস আপনারা একসঙ্গে অ্যাটাচ করে দিয়ে তারপরে সেলফ অ্যাটাস্টেড করে স্পিড পোস্ট, বাই পোস্ট অথবা কুরিয়ারের মাধ্যমে ফর্মটি জমা করবেন নির্দিষ্ট সময়ের মধ্যে। অসুবিধা হলে এখানে আরেকভাবে কিন্তু বলা রয়েছে, মানে যে সকল ফর্মটির সঙ্গে আপনাদের যে সকল কপিগুলি মানে ফটোকপি জমা করতে হবে, এখানে কিন্তু অলরেডি খুব ভালোভাবে বলা রয়েছে, আপনারা এটা কিন্তু চাইলে দেখে নিতে পারেন। এই অফলাইনে ফরম্যাট, এই যে রিক্রুটমেন্ট নোটিশ সকল সমস্ত রকম থাকছে টেলিগ্রাম গ্রুপে, অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যান। যারা এখনও পর্যন্ত যুক্ত হননি তাদেরকে বলবো আপনারা যুক্ত হয়ে যান, এখনও পর্যন্ত কিন্তু অনেকে যুক্ত হয়ে আছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন বন্ধুরা, সেই ফর্মটি, সেই যে ডকুমেন্টসগুলি আমি কথা বললাম, সেই কপিগুলি তো দিচ্ছেন এই ফর্মটির সঙ্গে, তাই না? এবার এখানে বিশেষ করে খুবই গুরুত্বপূর্ণ এই যে অ্যাপ্লিকেশনের ফর্মটি দেখালাম, তার সঙ্গে বাকি যত সকল ডকুমেন্টস মানে অ্যাটাচ করতে বলা হয়েছিল সকল সমস্ত রকম তো আপনারা দিচ্ছেনই, তার সঙ্গে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ, যেটা কিন্তু আপনাদের একটি ফি পেমেন্ট করাতে হবে, সকলের জন্যই 50 টাকা করে ফি পেমেন্ট আপনাদের লাগবে। যে অ্যাড্রেসটি দেওয়া হয়েছে এখানে ডিমান্ড ড্রাফট কাটাতে হবে, এসডিও বোলপুর, এখানে পেয়েবল অ্যাট পিএনবি বোলপুর, দেখতে পাচ্ছেন 50 টাকা কিন্তু আপনাদের ফি পেমেন্ট কাটাতে হবে। এই 50 টাকা যে ফি পেমেন্টের রসিদ, সেই রসিদটি কিন্তু ফর্মটির সঙ্গে অবশ্যই অ্যাটাচ করবেন, না হলে কিন্তু পুরো ফর্মটি জলে চলে যাবে অথবা রিজেক্ট হয়ে যাবে। তো এই ঠিকানায় অবশ্যই আপনাদের কিন্তু ফি পেমেন্ট করিয়ে নিতে হবে, আর সেই ফি পেমেন্ট কিন্তু অবশ্যই আপনারা সেই ফাইলটির সঙ্গে অ্যাটাচ করবেন। তো বন্ধুরা, যে পোস্টটির নাম এখানে আমরা উল্লেখ করতেছি, এখানে দেখুন নেম অফ দ্য পোস্ট, যে পোস্টটি উল্লেখ এখানে রয়েছে অলরেডি, সেটা হচ্ছে ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর আশা, ঠিক আছে। আশাদের কাজ দেখাশোনার জন্য আপনাদের ব্লকে ব্লকে নিয়োগ করা হচ্ছে ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর আশা পোস্টের জন্য, ঠিক আছে। বিশেষ করে আশাদের যে ঠিকঠাকভাবে কাজ করছে কিনা সেই সকল মেনটেন্যান্স থেকে শুরু করে তাদের খাতাপত্র মেনটেন্যান্স শুরু করে এই সকল ডিপার্টমেন্টে আপনারা কিন্তু এই কাজটি পেয়ে যাচ্ছেন, যেখানে মেল ফিমেল উভয় আবেদন করে নিতে পারবেন। আশাকর্মী কী হয়, বিশেষ করে ফিমেলরা আবেদন করতে পারেন, তবে এটি কিন্তু আশা কর্মীর উপর লেভেলের কাজ, যেখানে আপনাদের বলাই চলে আশাদের উপর লেভেলের কিন্তু এটি কাজ রয়েছে, যেখানে 15,000 টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু এখানে দেওয়া হচ্ছে, প্লাস 1800 টাকা এখানে যে মোবিলিটি সাপোর্ট, ঠিক আছে, সেই সাপোর্ট কিন্তু এক্সট্রাভাবে এখানে পাচ্ছেন পার মান্থ। এবার এজেশন যেটা চাওয়া হচ্ছে 1/7/2024 অনুযায়ী টোটাল আপনাদের 40 বছরের মধ্যে বয়স হতে হবে, তাহলে আবেদনটি করা যাবে। এবার এখানে এসসি এসটি হয়ে থাকলে বয়সের 5 বছর, ওবিসিরা যে বয়সের 3 বছর, সেই ছাড়টি এখানে অবশ্যই আপনারা পাবেন, সেক্ষেত্রে আপনারা মাথায় রেখে এই আবেদনটি করবেন। এরপর দেখুন এসেন্সিয়াল কোয়ালিফিকেশন দেখতে গেলে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন মাস্টার ডিগ্রি ইন সোশ্যাল সায়েন্স নিয়ে পাস করতে হবে, সোশ্যোলজি নিয়ে অথবা সোশ্যাল আর্থোপোলজি নিয়ে অথবা সোশ্যাল ওয়ার্ক MSW যেটা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন MBA নিয়ে যদি করে থাকেন, অথবা ইকোনমিক্স, রুরাল ডেভেলপমেন্ট, মাস কমিউনিকেশন, এই সকল বিষয়ের উপরেও যদি আপনারা মাস্টার ডিগ্রি কেউ পাস করে থাকেন তাহলে কিন্তু আবেদনটি করা যাচ্ছে। ধরুন এই সকল কোয়ালিফিকেশান আপনার মাঝখানে নেই, সেক্ষেত্রে কী করবেন, নিচে অর করে আরেকটি কোয়ালিফিকেশান দেওয়া হয়েছে, যেটা শুধুমাত্র BA পাশে আবেদন করা যাবে। গ্র্যাজুয়েশন ডিগ্রি এনি ডিসিপ্লিন, যে কোনো স্ট্রিম নিয়ে আপনি যদি BA পাস করেছেন, আর্টস, অনার্স, সায়েন্স, যে কোনো স্ট্রিম নিয়ে করে থাকুন না কেন, যে কোনো স্ট্রিম নিয়ে শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস করলে আবেদনটি করা যাবে। তবে 2 ইয়ার্সের অবশ্যই একটি এক্সপিরিয়েন্স লাগবে হেলথ প্রজেক্টে কাজ করবার, সেটা অবশ্যই আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে। গ্র্যাজুয়েশন পাস শিক্ষাগত যোগ্যতায় আবেদন করা যাবে, তবে এখানে কিন্তু 2 ইয়ার্সের যে এক্সপিরিয়েন্স সেটা কিন্তু এখানে প্রয়োজন পড়বে। আর এখানে বলা হয়েছে যে দেখুন এখানে কিন্তু গুড কমিউনিকেশন অফ ওয়ার্কিং, ভালো কাজ জানতে হবে, ওয়ার্কিং প্রোগ্রাম যেখানে দেখতেই পাচ্ছেন, আর নলেজ ইন মাইক্রোসফট অফিস ওয়ার্ড, ইন্টারনেট, এই সকল কাজ আপনাদের জানতে হবে। কারণ আমি আগে বলেছিলাম যে আশাকর্মীর যে সকল কাজগুলি বা তাদের যে কাজের ধরন সে সকল কিন্তু আপনাদের কম্পিউটারে তুলে রাখতে হবে, এই সকল কাজ কিন্তু এখানে রয়েছে। এক কথায় ডেটা এন্ট্রির মতোই অনেক ধরনের এখানে কাজ আপনারা পেয়ে যাবেন।
এর সঙ্গে রেসিডেন্সিয়াল বলা আছে, রেসিডেন্সিয়াল সাব ডিস্ট্রিক্ট অ্যাপ্লাই, যদি আপনারা সেই ডিস্ট্রিক্টের অন্তর্গত হয়ে থাকছেন তাহলে তার কোনো কথাই নেই, আপনাদের এখানে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এখানে দেখুন অনেক বলা আছে রিক্রুটমেন্ট নোটিশ ফর ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর আশা পোস্টের জন্য ফর বোলপুর সাব ডিভিশন, যেটা বীরভূমে এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। তো এইভাবে করে প্রত্যেকটি ব্লক অফিসে কিন্তু এখন ধীরে ধীরে প্রকাশিত হতেই থাকবে বিভিন্ন রকম চাকরির বিজ্ঞপ্তি, গ্রুপ সি গ্রুপ ডি থেকে শুরু করে বিভিন্ন রকম চাকরির বিজ্ঞপ্তি। সেক্ষেত্রে আপনারা কী করবেন, আপনাদের ব্লকের নাম এই ভিডিওটির নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, এতে করে আমার সুবিধা হবে আপনার জেলায় যে কোনো রকম রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি সঙ্গে সঙ্গে তা আমি আপনাদের সামনে আপলোড করে দেবো। তো এই ছিল আজকের ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ।